ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযানের তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। তেহরানের দাবি, চলমান সংঘাতে তারা ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর 28তম ধাপের হামলা ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই ধাপে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইরানি বাহিনীর ভাষায়, এই হামলার উদ্দেশ্য শুধু সামরিক প্রতিরোধ নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দেওয়া, যুদ্ধ থামেনি, বরং আরও তীব্র হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই ধাপে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে খাইবার সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকদের মতে, খাইবার সিরিজের এই মিসাইলগুলো অত্যন্ত শক্তিশালী ওয়ারহেড বহনে সক্ষম এবং শত্রুপক্ষের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি। ধারণা করা হচ্ছে, এই মিসাইলের গতি শব্দের গতির 4 থেকে 5 গুণ পর্যন্ত হতে পারে এবং এর পাল্লা প্রায় 1450 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। এর অর্থ, ইরানের ভেতর থেকেই সরাসরি ইসরায়েলের যে কোনো শহরকে লক্ষ্যবস্তু করা সম্ভব। ইরানের দাবি অনুযায়ী, সর্বশেষ হামলায় তেল আবিব এবং কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বীর আল সাবা লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি আল আজরাকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। তেহরানের ভাষ্য, এসব হামলায় মার্কিন সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিবাদী এক বিবৃতিতে বলেছেন, শত্রুপক্ষ ইরানকে থামাতে না পারা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। তিনি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করে বলেন, আপনারা আমাদের মিসাইলের সংখ্যা জানেন বলে দাবি করেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের নতুন মিসাইলগুলো গুনতে থাকুন, তাহলে ইরানের প্রকৃত সক্ষমতা বুঝতে পারবেন। তিনি আরও দাবি করেন, গত বছরের সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সব দুর্বলতা দূর করেছে এবং এখন দেশটির অস্ত্র ভাণ্ডার আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও ধ্বংসাত্মক। এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই ইরান খাইবার মিসাইল ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার হাইফা রিফাইনারিতে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ভাষ্য অনুযায়ী, এটি ছিল তাদের তেল অবকাঠামোর ওপর মার্কিন হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ। একই সময়ে ড্রোন ইউনিটের মাধ্যমে মার্কিন সামরিক অবস্থান ও পঞ্চম নৌবহরের ড্রোন জাহাজ কমান্ড ইউনিটেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি আরও কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল বড় ধরনের মানবিক ও নিরাপত্তা সংকটে পড়তে পারে।